নমস্কার বন্ধুরা, ভৌতবিজ্ঞানের আজকের ক্লাসে আমরা প্রতিসরাঙ্কের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে প্রথমেই যে জিনিসটি আমরা জানব তা হলো দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে সেই দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের কী সম্পর্ক হয়। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক যদি মিউ এ বি হয়, তাহলে মিউ এ বি ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ হবে। মিউ বি হলো বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং মিউ এ হলো এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে এই সম্পর্কটি থেকে আমরা সহজেই কিছু অঙ্কের উত্তর খুব সহজভাবেই করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যেটি জানবো, দেখো নিচেই যে প্রশ্ন আকারে যেটা দেওয়া হয়েছে সেটি হলো দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কী কী বিষয়ের উপর নির্ভর করে। দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান নির্ভর করে মাধ্যম দুটির প্রকৃতির উপর। আর কিসের উপর নির্ভর করে? আপতিত আলোর বর্ণের উপর। বর্ণ যদি আলাদা হয় তাহলে প্রতিসরাঙ্কের মান কিন্তু আলাদা হয়ে যায়। তার জন্য নির্দিষ্ট বর্ণের আলো, এই কথাটি আমরা প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র পড়েছিলাম সেখানে কিন্তু ব্যবহার করেছিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান আর কিসের উপর নির্ভর করে? আর নির্ভর করে মাধ্যমদ্বয়ের উষ্ণতার উপর। আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কিন্তু আপতন কোণের উপর নির্ভর করে না। এই তিনটি যে পয়েন্ট আমি ওপরে দিয়েছি, এই তিনটের উপরই কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান নির্ভর করে থাকে। আচ্ছা, এরপরে এসো এই চ্যাপ্টারে কী ধরনের অঙ্ক আসতে পারে সেরকম কিছু অঙ্ক আমরা এখানে করেছি। তার মধ্যে প্রথম যে অঙ্কটি করেছি সেটা দেখো কি বলেছে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। আচ্ছা, কি করে অঙ্কটা করব? দেখো, এখানে আপতন কোণের মান আই ইকুয়াল টু 45 ডিগ্রি দিয়ে দিয়েছে, লিখে ফেলো। প্রতিসরণ কোণের মান আর ইকুয়াল টু 30 ডিগ্রি লিখে ফেললাম। আচ্ছা, তাহলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা মিউ বলি, মিউ সমান কি? মিউ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর। আচ্ছা, এরপরে সমান দিয়ে সাইন আয়ের মান আমরা জানি 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আর সমান 30 ডিগ্রি, তার জন্য সাইন 30 ডিগ্রি সেটা আমরা লিখেছি। আচ্ছা, এরপরে আমরা সাইন 45 ডিগ্রির মান আমরা অঙ্কে পেয়েছি, ট্রিগনোমেট্রি চ্যাপ্টারে আমরা কিন্তু করেছি। তাহলে সেখান থেকে আমরা পাবো সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, তার মানটা বসিয়েছি। এরপরে সাইন 30 ডিগ্রির মান সেটা হলো 1/2, সেটা বসিয়ে দিয়েছি। বসানোর পর আমরা ক্যালকুলেট করেছি। তাহলে কোনো ভগ্নাংশ যদি নিচে থাকে, মানে ভাগ হিসাবে থাকে, কি হয় না গুণ করে উল্টে যায়। উল্টে গিয়ে আমরা যেটা পেয়েছি 2/√2। এবার √2 দিয়ে 2কে কাটাকাটি করে আমরা পেলাম √2। তাহলে মিউয়ের মান দাঁড়ালো আমার √2, এর ভ্যালু হচ্ছে 1.414। তাহলে আমরা এখান থেকে মিউয়ের মান খুব সহজেই বার করতে পারলাম। এরকম ছোটো ছোটো অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারের আসে। আরও কিছু অঙ্ক পরের চ্যাপ্টারে আমরা পড়ব। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত হলো। পরের দিন আবার নতুন কিছু এই বিষয়ে কিছু নতুন অঙ্ক নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। নমস্কার।